বাংলাদেশে দেখা যাবে না এবারের আইপিএল। সে দেশের সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে চুক্তি ভেঙে দিয়েছে আইপিএলের প্রধান সম্প্রচারকারী সংস্থা জিওস্টার। তারা জানিয়েছে আর্থিক কারণে চুক্তি ভাঙা হয়েছে, ফলে এবার কোনোভাবেই বাংলাদেশের দর্শকেরা আইপিএল দেখতে পাবেন না। রয়টার্স জানিয়েছে বাংলাদেশে আইপিএল সম্প্রচারের দায়িত্বে থাকা টি স্পোর্টসের সঙ্গে চুক্তি ভেঙেছে জিওস্টার। 2023-2027 পর্যন্ত টি স্পোর্টসের সঙ্গে চুক্তি ছিল জিওস্টারের। সেই চুক্তিই ভেঙে দেওয়া হয়েছে। টি স্পোর্টসকে একটি চিঠিও লিখেছে তারা। সেই চিঠিতে লেখা, এই মুহূর্ত থেকে চুক্তি ভেঙে দেওয়া হচ্ছে। চুক্তি অনুযায়ী বকেয়া মেটানোর ক্ষেত্রে বারবার গাফিলতি দেখা গিয়েছে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই চিঠি থেকে স্পষ্ট, আর্থিক কারণেই চুক্তি ভেঙে দিয়েছে জিওস্টার। এর আগে মহিলাদের আইপিএলের চুক্তিও ভেঙে দিয়েছিল জিওস্টার। রয়টার্স জানিয়েছে 17 ফেব্রুয়ারি টি স্পোর্টসকে একটি চিঠি লিখে সে কথা জানিয়ে দিয়েছিল তারা। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়ে দিয়েছিল সে দেশে আইপিএলের সম্প্রচার হবে না। সেই নিষেধাজ্ঞা থেকে সরে আসার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কয়েকদিন আগে বাংলাদেশের যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হক ক্রিকবাজকে বলেছিলেন, এখনও এই বিষয়ে কিছু ভাবিনি। ঈদের ছুটি শেষ হওয়ার পর ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলব, তারপরেই ছবিটা বুঝতে পারব। সবকিছু আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব। আমিনুল জানিয়েছিলেন ক্রীড়াক্ষেত্রে রাজনীতি নিয়ে আসতে চান না তারা। তিনি বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে চাই। কোনো সমস্যা হওয়া উচিত নয়। খেলার মধ্যে রাজনীতি ঢোকানো ঠিক নয়। আমাদের জানতে হবে কেন আইপিএলের সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তারপরেই আমরা সিদ্ধান্ত নিতে পারব। একই কথা শোনা গিয়েছিল বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের কথায়। তিনি বলেছিলেন, এখনও পর্যন্ত কেউ আইপিএল সম্প্রচারের অনুমতি চায়নি, কিন্তু আমরা খেলার সঙ্গে রাজনীতি মেশাতে চাই না। আমরা বাণিজ্যিক দিক থেকে বিষয়টা দেখছি। যদি কোনো চ্যানেল অনুমতি চায় আমরা নিশ্চয়ই ভেবে দেখব, কিন্তু জিওস্টারের এই সিদ্ধান্তের পর অন্তত এবার আর বাংলাদেশে দেখা যাবে না আইপিএল। এই ধরনের আরও ইন্টারেস্টিং, অথেন্টিক ও রেলিভেন্ট খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন দি ডেইলি স্কোরকার্ড চ্যানেলটিকে, লাইক ও শেয়ার করে পাশে থাকুন।